বড় চমৎকার স্টেজ করেছে। ধন্যবাদ জানাই। পিছনের কোনো কথা আমি তুলে ধরতে চাই না। ওইটাই যদি আল্লাহর সুরত এক মাসের 3 মাথা পেট দে পাও বইরে, হা, এটা একটা কথা। এইভাবে যত কল্লা তত আল্লাহ। মাথা 3টা হোক আর 5টা হোক, তোমার সমস্যাটা কি? বাজান, আল্লাহ স্রষ্টা নাকি? আমরা সবাই সৃষ্টি। মা বাবার ওসিলা ছাড়া কি কারো জন্ম হয়? ওই যে শীষ নবী হয়েছিল একটা, শিশির মধ্যে তাও আদমের বীজ লাগছে। মরিয়মের পেট হয়েছিল ঈসা নবী, তাও আদমের হাসি দেওয়া ফুল শুকাইতে হয়েছে। মূল কথা হইল মা বাবার ওসিলা ছাড়া হয় না। না, মানুষও মা বাবার ওসিলা ছাড়া হয় না। গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি এগিলা উগিলা ছাড়া হয় না। এখন মানুষ যখন একটা মায়ের পেটে যখন সন্তান আসে, ওইটার ভিতরে প্রাণ থাকে। প্রাণ না থাকলে ওর হইতো না। ব্যাঙের পোনা যেমন পানির মধ্যে সাঁতার কাটে, পিছনে একটা লেজ থাকে, মানুষের ওইরকম কিন্তু লেজ থাকে। এটা বিজ্ঞান প্রমাণিত, সায়েন্স প্রমাণিত। ব্যাংকটাও যেমন একটু বড় হইলে যখন পাও গজা যায়, হাত গজা যায়, আর লেজটা থাকে না, তেমনি মানুষেরও হাত পা হয়ে গেলে আর লেজ থাকে না। আচ্ছা বাবা, 5 মাসে যখন 5 আত্মা হয়ে গেল, তখন পেটের মধ্যে বাচ্চা লড়াচড়া করে, করে না? করে। বাপ মার কত শখ আমার সোনামণি হইতেছে রে। স্ত্রী স্বামীরে ডাক দিয়ে কয়, লড়তেছে যখন কয়, তখন আমার বাবা সন্তান তুলি আসে নাই, অন্তত ওই সন্তানের যে সুখ অনুভূতি করার জন্য ওই স্ত্রীর পেটের মধ্যে কান লাগাই কয়, আবার সোনামণি কেমন করে লড়ে আমি নাকি বাবা? হ্যাঁ বাবা, এটা বাপ মার মহব্বত। দুনিয়ার মানুষ তো দান পাট না খাইটা দান বুনে না, যেটা বলছে ওটা কোথায়? আমরা তো তা করি না। 5 আত্মা যখন পেয়ে গেছে, বাচ্চা লড়াচড়া করে, আর তুমি তার মধ্যে যখন তোমার মাথা ঢুকাও, তখন তো এক মাথার জায়গায় 3-4 মাথা হইতেই পারে। জ্ঞানীর ইশারা, আক্কেলের ইশারা, বেক্কেলের গাড়ে ধাক্কা, গাড়ে ধাক্কা। ও সময় তুমি যদি তোমার এই মাথাটা ঢোকাও ওখানে, তাহলে তো তোমারই সন্তান, সে তো প্রাণ পাইছে, 5 আত্মা পাইছে। এই সময় যদি তুমি এই কাম করো, তো মাথা 3-4টা হইতেই পারে। বাবা, আমি আর বাড়তি কথা বলবো না। সন্তান বিকলাঙ্গ হয়, এটা মা বাবার কারণে দোষী। কারণ যদি একটা বধির সন্তান, জন্মন্ধ, বিকলাঙ্গ, এই সন্তান যদি দুনিয়াতে আসে, তাহলে সমস্ত কষ্টগুলো তার মা বাবার উপরেই পরে। কারণে বরণ পোষণ করে লাগবো, জনম করে ভালো লাগবো। যেমন করছো তেমন ফল পাইবা। রাতে বিছানায় কাপড় নষ্ট হয় না, খারাপ লাগবো কথা না।
এরপরে আবার মিলামিশা করে দেখেন, যদি কোনো সন্তান ওই সময় হয় তার মাথা বিকৃতি হবে, সে জন্মসূত্রেই মেন্টাল তার ছিঁড়া হবে। কারণ এই কাজ করছেন, এই জন্য আপনার এটা সাজা। দিন মানে না, রাত মানে না। রাতের কাজ দিনে করলে এই সন্তান তো বেহায়া হইবই, বাপ মার সামনেই তো আকাম কুকাম করব। কারণ আপনি তো পশুর কাজ করছেন, সন্তানের দোষ দিয়ে আপনি কি করবেন? বাবা এইবার বলছে, মানুষে যদি আল্লাহ হয় বা মানুষটাই যদি আল্লাহ হয়, তাহলে মাজার ভাঙ্গে, ফেতনা ফেসাদ বাজায়, একজন আর একজনের বাইরে ভালায়, এগুলা করে কারা? আল্লাহ তাআলার খোদাই শক্তি আর আল্লাহর কাছ থেকে চাইয়া নিছে মুকরম আবেদ শয়তান হওয়ার পরে, ওটার নাম হলো শয়তানি শক্তি। ওই শক্তিটাও আল্লাহ। মুকরম যখন 9,80,000 বছর ইবাদত করে আদমের পায়ে সেজদা না করে শয়তান হইল, লানতের ত্বক পড়লো, তখন শয়তান কইছিল, আল্লাহ আমারে শয়তান করছো, আমার আপত্তি নাই, আক্ষেপ নাই, 9,80,000 বছর ইবাদত করছি, তার বিনিময়ে কি কিছু পাবো না? আল্লাহ কহ পাইবা, কথা হইলে আমার দাও, যে তুমি চাই নাও। কয়া কইল মানুষ হইব মরবো, হইব মরবো, আমি পাইছা থম কিয়ামত পর্যন্ত আমার কোনো মরণ হইব না। আল্লাহ কয় ঠিক আছে দিলাম। শয়তান কি মরে? আল্লাহ মানুষের জরা ব্যাধি, অসুখ বিসুখ হবে, দুরারোগ্য ব্যাধি হবে, আমি শয়তানের একটু ঠান্ডা কাশিও লাগবো না। না, আল্লাহ কয় ঠিক আছে দিলাম। যে রূপ ইচ্ছা সে রূপ ধারণ কইরা আমি মানুষের, যে আদমের কারণে এই কাজ হয়েছে, এই আদম সন্তান গো আদমরে আমি ধোঁকা দিব। আল্লাহ কয় এটাও তোমার দিলাম, তবে যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের রূপ তুমি জীবনেও ধরতে পারবা না। না, এগুলো দিছে আল্লাহ, এগুলো শয়তানের। আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছে, যেই মানুষ রূপের পশুগুলিতে মাজার ভাঙ্গে, তারা তো মানুষ রূপের পশু, তারা মানুষ রূপের পশু। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সৃষ্টি করে তার ভিতরে 6টা যন্ত্র মেশিন বসায় দিছে। এই মেশিনটা হইল ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটা ষড়রিপু। এই ষড়রিপুর তাড়নায় যে ব্যক্তি চলে, সে ব্যক্তি মানুষ হইয়াও পশুতুল্য হয়ে যায়। আর যে ব্যক্তি এই ষড়রিপুকে বাধ্য করে চলতে পারে, আয়াত টানতে পারে, সে ব্যক্তি মহামানুষ হয়ে যায়। ওই মহামানুষের রূপটাই হইল আল্লাহর রূপ। ফেরেশতাকে হুকুম করছিল আদমরে সিজদা করো। এখন দিন মানুষ মানুষের সিজদা করে, তুমি তো দেখো মানুষ মানুষের সিজদা করে, আমি আমার চোখ দিয়ে কিন্তু তা দেখি না। আমি যাই দেখি ফেরেশতারাই আদমরে সিজদা করে। আগেই বলছিলাম, ওই জুকাল রাব্বুকাল লিল মালাইকাতিন নিজাইলুন ফিল আরদে খলিফা। খলিফা আল্লাহর প্রতিনিধি হলো খলিফা আদম, আর দুনিয়াতে গাউসুল আজম বরিয়াবরির খলিফা হইল আমার এই যে দয়াল বাবা রোহিত শাহ, নাকি রোহিত সাধু, সে হইল গাউসুল আজম বরিয়াবরির খলিফা। আদমও খলিফা, রোহিত সাধু খলিফা। এরা হইল খলিফা, আর যারা সেজদা করে তার পায় এরা ব্যক্তি ফেরেশতা। ফেরেশতা নিষ্পাপ না? হ্যাঁ বাবা, আরে ব্যক্তি নিষ্পাপ ফেরেশতা। ফেরেশতা তো চিনো না, এই জন্য মনে করছো ফেরেশতা বুঝি খালি আসমানেই থাকে না। এই দুনিয়াতে যে ব্যক্তি মা বাবার পায়, পীর মুর্শিদের পায়, উস্তাদের পায়,
মাথা নত করে, তারা প্রত্যেকেই ফেরেশতা তুল্য, আর যারে করে সেজদা সে হইল আদম তুল্য খলিফা। লালন সাইজি তার গানের মধ্যে বলছে, কি বলছে, নইলে কি আর ফেরেশতারে সেজদা করতে কয়, ও বাবা নইলে কি আর ফেরেশতারে সেজদা করতে কয়, ও বাবা আপন সুরতে আদম করলেন দয়াময়, ও পাগলা আপন সুরতে আদম করলেন দয়াময়। নইলে কি আর ফেরেশতারা সেজদা করতে কয়, আপন সুরতে আদম করলেন দয়াময়। আল্লাহর সুরতে আদম রে না মানাইলে জীবনেও সেজদা করতে কইতো না, কারণ আল্লাহ ছাড়া সেজদা নিষেধ। দোষে সে তো আদম সুফি, আজাজিল হোক ইয়াসে পাপি, দোষে ও বাবা দোষে সে তো আদম সুফি, আজাজিল হোক ইয়াসে পাপি, মন তোমারেই লাফালাফি, মন তোমারেই লাফালাফি, মন তোমারেই লাফালাফি, তেমনি বুঝা যায়, ও বাবা আপন সুরতে আদম করলেন দয়াময়, ও পাগল আপন সুরতে আদম করলেন দয়াময়। ওরে নইলে কি আর ফেরেশতারে সেজদা করতে কয়, ও পাগল নইলে কি আর ফেরেশতারে সেজদা করতে কয়, ওরে আপন সুরতে আদম করলেন দয়াময়, ও বাবা আপন সুরতে আদম করলেন দয়াময়। আল্লাহ আদম না হইলে পাপ হইতো তারে সেজদা দিলে, ওরে আল্লাহ ও বাবা আল্লাহ আদম না হইলে পাপ হইতো সেজদা দিলে, সেটা কি গুনাহ যারে বলে, সেটা কি গুনাহ যারে বলে, সেটা কি গুনাহ যারে বলে, এই না দুনিয়ায় ও বাবা আপন সুরতে আদম করলেন দয়াময়, ও পাগল আপন সুরতে আদম করলেন দয়াময়। আসতে বাবা, আল্লাহ আদম না হইলে পাপ হইতো তারে সেজদা দিলে, শিরকি গুনাহ যারে বলে, এই না দুনিয়ায় আল্লাহ ছাড়া সেজদা করলে এটা শিরক। আর আল্লাহ কইছে আদমরে সেজদা করো, ভেতরা বুঝুন লাগবো। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিজ সুরতে গড়ছে আদম প্রকাশ কোরআনে, তাই প্রেমের ডুরি বান্ধ যার যার মুর্শিদের সাথে। বাবা
কমু এখন যে মানুষে মানুষের সেজদা করে, এই জায়গায় সেজদার ভাগ দুইটা করছে। এটা হইল আমগমতো যারা তেরা মানুষ তাকে বুঝানোর জন্য, যারা সোজা সরল মানুষ তাকে জন্য না। এটা আগে বুঝতে হইব। যারা তেরা মানুষ মানতে চায় না তাকে জন্য বোঝানোর জন্য কইছে সেজদা হইল দুই ভাগে বিভক্ত। একটা হলো ইবাদতের সেজদা, যেটা শুধু আল্লাহরে করতে হয়, আর একটা হলো সম্মানের সেজদা, এটা আল্লাহরে নয়, এটা শুধু মানুষরাই করতে হয়। এটা তেরা মানুষের বোঝানোর জন্য, সরল মানুষের এই ব্যাখ্যা না। তারপরেও তেরা কথাটা আমি বললাম, এই সেজদা 5 জায়গায় করবেন। সন্তান করবে মা বাবার পায়, এটা কোরআনের তাফসিরে কাবির। সন্তান করবে মা বাবার পায়, শিষ্য করবে তার উস্তাদের পায়, বা ভক্ত করবে গুরুর পায়, স্ত্রী করবে স্বামীর পায়, ছাত্র করবে শিক্ষকের পায়। দেশে যদি ভালো ন্যায় পরায়ণ রাজা থাকে, প্রজারা করবে রাজার। এই 5 জায়গায় সেজদা করতে বলছে। এটা তেরা মানুষের জন্য বোঝানোর জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাব সহিহ হাদিসে রওয়ায়াত করছে, আল মুমিনু ইকরাবু মিনাল কাবা। এই আল মুমিনু ইকরাবু মিনাল কাবা, যার অর্থ হইল একটা মুমিন বান্দা সে খানায়ে কাবা হইতে হাজারো গুণ উত্তম কাবা। কাবার কোনো গুয়া মাথা আছে? চতুর্দিকে সেজদা করা যায় নাকি? দিন নাই রাত নাই, সব সময় সেজদা করা যায়। কাবায় নাকি নিষেধ আছে? না, সব সময় আগা পাছা নাই, যে দিকে খুশি সেই দিকেই। আমার মুর্শিদ কেবলা যিনি, তার সে মুমিন আমার কাছে আর কি আছে বাবা? অতএব আমার মুর্শিদ কেবলা হইল জিন্দা কাবা, ওই খানায় কাবার চাইতে হাজার গুণ উত্তম কাবা। তার মাথায় পায় পাছায় সব জায়গার মধ্যে সেজদা করব। এটা হলো সরল সোজা মানুষের রাস্তা। তেরা মানুষের জন্য আবার আমার বাজান রশিদ সরকার একটা কথা কইছিল, আপনারা যদি বেজার না হন তাহলে খুব। আমার বাজান রশিদ সরকার কইছিল, হো না বল, মানুষের একটা মাথা না, মানুষের মাথা হলো দুইটা, একটা হলো উপরে আর একটা হলো নিচে। সেই মাথাটা মা বাবা পীর মুর্শিদের পায় নত হয় না, ওটা মানুষের মাথা না, ওটা সেটের মাথা। আর যেটা নত হয় কেবল ওইটাই মানুষের মাথা। আর আমি তোমার জবাব দিলাম, যে মাথাটা নত হয় এরা হলো ফেরেশতা, আর যার পায়ে মাথা নত করে তারা প্রত্যেকেই খলিফা আদম। এটা কেমনে? লালন সাইজি কয়, আদমি হইলে আদম, পশু কি তার জানে মরম। আদমি ও বাবা, আদমি হইলে আদম, পশু কি তার জানবে মরম। লালন বলে আত্মধরম, লালন বলে আত্মধরম, সাইজি লালন বলে আত্মধরম। এই আদম দিলেই হয়, ও বাবা ও সাইজি লালন বলে আত্মধরম। এই আদম দিলেই হয়, ও বাবা আপন সুরতে আদম করলেন দয়াময়। ও পাগল আপন সুরতে আদম করলেন দয়াময়। ওরে বললে কি আর ফেরেশতারে আদমি হইলেই চিনবে আদম,
आदम रे চিনতে গেলে ওই যে কয় না तुम लोग अच्छा आदमी है आदमी হইলে আদম চিনবে তাছাড়া চিনবে না না পশু কি তার জানে মরম মানে মর্ম যে মানুষ রূপের পশু সে কখনো আদমের মর্ম বুঝবে না না সাইজি লালন বলে আদ্য ধর্ম মানে আদি ধর্ম আদম চিনলেই হয় মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু যে চিনে নিজকে সে চিনে রবকে রবকে বাবা আমারে বলছে মানুষে যে মানুষের সেজদা করে এখন কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরা ইউসুফ ইউসুফের 100 নম্বর আয়াতটা পড়ে দেখো ইউসুফ নবীরে সিংহাসনে বসাইয়ে তার মা বাবা তার বড় 10 ভাই বেকে মিলে এরকম সেজদা দিয়ে এরকম সেজদা দিয়ে বসছে ইউসুফ হলো সন্তান ছেলে ইয়াকুব নবী হইল বাবা দুইজন নবী ছেলের ভাই ভক্তি দিছে বাবা হইয়া মা হইয়া কারণ এখানে জ্ঞানের সম্মান করছে ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয় বাবা যুদু কি লয় ম্যাজিস্ট্রেট আসার লগে লগে বাবারও সম্মান করতে হবে নাকি নবী দুইজন ইয়াকুব নবী তার ছেলে ইউসুফ সেও নবী কিন্তু ইউসুফ নবীর নবুয়তের দরজা ছিল অনেক বড় এই জন্যে মা বাবা বড় 10 ভাই শুদ্ধে সেজদা করছে আবার কিছু কিছু ব্যাখ্যাকারক লিখছে ইউসুফ নবীও তার মা বাবারে সিংহাসনে বসে সেজদা করছে আমার আপত্তি নেই মা বাবারে সেজদা করছে আমরাও করি কোনো আপত্তি নাই আমি কাহিনীটা বলতে যাব না কারণ রাত্র প্রায় শেষের দিকে আমি শুধু মেন পয়েন্টগুলোই তুলে ধরব এবার কয় নবীরে দেখলে আল্লাহরে দেখা হয়ে যায় হ্যাঁ অসুবিধাটা কি মেরাজে গেছে দয়াল নবী মেরাজ থেকে ফিরাইছে সাহাবারা জিজ্ঞাসা করে আল্লাহরে দেখছেন কয় দেখছি কয় কার মতো কয় তোমার মতো যে জিজ্ঞাসা কয় তোমার মতো এবার হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সত্যিকার আল্লাহরে দেখছেন কার মতো আমার নবী সেদিন বলছিল মা আনরানি ফাকাদ রায়াল হক তোমরা আমাকে দেখো আমাকে দেখলে হককে দেখার বাকি থাকে না কইলা তো ঠিক আছে অনেক সুন্দর কথা কিন্তু নবী কথা কইছিল কার সাথে আল্লাহর সাথে না আল্লাহর সাথেই তো কথা কইছি মেরাজে তো নবী কথা শুনে কয় আল্লাহ আমি কার সাথে কথা কইতেছি এটা আল্লাহ আমি কার সাথে কথা কই আল্লাহ কই কেন আমার সাথে কথা কও কল্লাই আওয়াজটা তো আমার পরিচিত পরিচিত লাগে কারণটা কি আমার আল্লাহ কয় আমার দোস্ত পরিচিত লাগলে কার কণ্ঠের মতো এক একজনের কণ্ঠ এক একজনের কথার স্টাইল এক এক রকম না তো কার কণ্ঠের মতো তোমার আওয়াজটা মনে হইতেছে কয় আল্লাহ আমি জানি না আপনি আমার কথায় বেজার হইবেন কি খুশি হইবেন কয় না তুমি বলো কার কণ্ঠের মতো মনে হয় আমার নবী বলে আমার মনে হয় আমি যেন আমার হযরত আলীর সাথে কথা বলতেছি আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হে আমার হাবিব হে আমার বন্ধু আমি তো মাওলা আলীর স্টাইলেই কথা বলি এই জন্যই তো তার খেতাবটা হলো মাওলা আলী মাওলা আলী মাওলা আলী আল্লাহ আলী অলি আলী মাওলা আলী আল্লাহ আলী অলি আলী আলী আমার মাওলা আলী আর একটা নাম নামের সাথে কি কয় ওয়াজিহুল্লাহ হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু এই ওয়াজহু
ওজিহুল্লাহ এই শব্দের অর্থ কি রে বাবা? অর্থ আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা। আমার নবী মেরাজে যায় কারে দেখছে টের তো বাবা? আমার নবী মেরাজে যাইয়া মাওলা আলীরই দেখছে। এই জন্য আমার বাজান তার গানের মধ্যে বলছে আল্লাহ আলী নবী আলী মনে পাঞ্জা হায়দারি, নবী তার মাওলা আলী তার মাওলা বলছে নবী সরকরি। আল্লাহ আলী নবী আলী মনে পাঞ্জা হায়দারি, নবী তার মাওলা আলী তার মাওলা বলছে নবী সরকরি। কাবি রেখো মেরো পরে বলছেন নবী পয়গম্বরে, কাবি রেখো মেরো পরে বলছেন নবী পয়গম্বরেরা নবী স্বীকার করো মোরে, নবী স্বীকার করো মোরে। সেই নবীর আলী হবে এশরানি, আল্লাহ আলী নবী আলী তোরে মানিয়া হায়দারি, নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী চুরকানি। আল্লাহ আলী নবী আলী তোরে মানিয়া হায়দারি। দুই নম্বরে হুকুম করে যারা বায়াত হইছে আমার এই হাতে ধরে নবী, দুই নম্বরে হুকুম করে বায়াত হইছে যারা হাতে ধরে তারা প্রত্যেকেই হইবা আলীর বায়াত, তারা প্রত্যেকেই হইবা আজকে আলীর বায়াত। আলী হবে তাদের কান্নারি, আল্লাহ আলী নবী আলী তোরে পাঞ্জা হায়দারি। হযরত আলী সে হল ওজহুল্লাহ, আল্লাহর চেহারা। মাওলা আলী ইমানদার পিতা, মুমিনদের পিতা মাওলা আলী। তো দুই নম্বরে হুকুম করে যারা মুরিদ হইছো, নবী কয় বায়াত হইছো যারা আমার হাতে ধরে, তারা আজকে প্রত্যেকেই হইবা আলীর বায়াত। আলী হবে তাদের কান্ডারি। কি